আজকে হচ্ছে একটা বিশেষ দিন। আজকের তারিখটা হচ্ছে 11ই ফেব্রুয়ারি। এখন বাজে রাত্রি 12টা। আর আজকে হচ্ছে 12ই ফেব্রুয়ারি হচ্ছে আমার জন্মদিন। সো আমার বর হচ্ছে এমনিতেই একজন সারপ্রাইজ স্পয়লার, তার মধ্যে সে আবার আমাকে দিতে চেয়েছে সারপ্রাইজ পার্টি। তাহলে আপনারা বুঝতেই পারছেন যেটা কেমন সারপ্রাইজ হতে চলেছে। Happy birthday to you. Happy birthday. Happy birthday to you. Happy birthday to you. আগে ঘুমা। সো রাত্রিবেলা থেকে অনেক খেটে খুঁটে এত সারপ্রাইজ প্ল্যান করার পরে ফাইনালি কেক কাটিং পর্ব কমপ্লিট হলো। সাথে আছে রাজদীপ দা, তনয়ের ছোটোবেলাকার বন্ধু, আর আমাদের সাথে সেম অ্যাপার্টমেন্ট শেয়ার করে। যে কেকটাও এনেছিল সেটা ছিল অপূর্ব, যেমন সুন্দর দেখতে ছিল তেমনই ভালো খেতে ছিল। তাই জন্য সবাই মিলে তাড়াতাড়ি করে কেকটাকে শেয়ার করে খেয়ে ফেললাম। ছেলের সবে 1 বছর হয়েছে, তাই ওকে কোনো রকমের মিষ্টি খাবার আমি দিই না, শুধু একটু নিয়ম রক্ষা এই আর কি। আমি ভাবতে পারিনি যে আমার ছেলেও এত রাত অবধি আমার জন্য জেগে থাকবে। আমি ওকে অনেকক্ষণ ঘুম পাড়ানোর চেষ্টা করেছিলাম, কিন্তু কিছুতেই ও ঘুমালো না। যদিও এই মুখে কেক মাখানোর ব্যাপারটা আমার একদমই পছন্দ না, কিন্তু আমার বরকে কিছু বলে লাভ হয় না, তাই জন্য জাস্ট এটাকে আমি সহ্য করে নিলাম। থ্যাংক ইউ সবাইকে, আমার বরকে, আমার দাদাকে আর আমার ছেলেকে এত সুন্দর একটা ইয়ে করার জন্য, অর্গানাইজ করার জন্য। আর কেকটাও খুব ইয়ামি। হ্যাঁ, এটা কোথা থেকে জানি? মন্দির না? নিয়মারে। নিয়মারে। ওসিডি অ্যাকচুয়ালি যদি কোনো ফিগার থাকে, দ্যাটস মাই হাজবেন্ড ফর শিওর। না আচ্ছা, কি করছে? আরেকজন ঘুমালোই না, অর্ধেক ঘুম থেকে চুপ করে উঠে গেল। হ্যাঁ, ও বুঝে গেছিল কিছু একটা ফিশি চলছে। ওর আবার মুখে একটা কুটি কাটি ঢোকে। আমার বর কেক ছাড়াও আরও অনেক কিছু নিয়ে এসেছিল, যেমন ছিল চকলেট, মিষ্টি, যা যা আমি খেতে ভালোবাসি। আর সাথে ছিল একটা লাল গোলাপের ফুল। হাঁটু বেড়ে দিবি। ফাইনালি যেতে এই কথাটা বলতে হচ্ছে, এর থেকে আর দুঃখের কিছু নেই যে ওখানে একটা গোলাপ ফুল পড়ে আছে, ওটা এখনো দেওয়ার কোনো গল্প নেই আর কি। যেতে বলতে হচ্ছে। স্যার আসুন। Oh my God! তোলো আমাকে। একজন দেখছে। I love you. হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুখী গৃহিণী। আমি শ্রী, আর আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ নতুন একটা ব্লগ। আজকের দিনটা ভীষণ স্পেশাল, অ্যাজ আই এম টার্নিং 33 টুডে। আজকে ব্লগটা শুরু করছি। এখন বাজতে হচ্ছে 1:45 মতো। আজকে আমার মার বাড়িতে যাব, সেখানে নেমন্তন্ন আছে আমার জন্মদিনের জন্য, তো আমি আমার বড় আর বাচ্চার সাথে চলে যাচ্ছি। বিকেলবেলা একটু অন্য প্ল্যান আছে বাইরে টাইরে যাওয়ার, তো সবটা আপনাদেরকে দেখাবো। আজকের ভিডিওটা আশা করি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগছে না? কেন ভালো লাগছে? যথেষ্ট ভালো লাগছে। এটা ওর মায়ের বাড়ি, হ্যাঁ, রাজার বাবার বাড়ি না, আমার মায়ের বাড়ি। আমরা জাস্ট পৌঁছালাম, এই গাড়ি রাখলাম গ্যারেজে। চলুন এবার উপরে যাওয়া যাক। এটা ওর গাড়ি। এখন আমি চালাই। আমার বউ আমার জন্য স্কুটির ব্যবস্থা করে দিয়েছে। আমার স্কুটি চালাতে খুব ভালো লাগে, গাড়ি চালাতে। মায়ের বাড়ি পৌঁছে গেছি। একটু মেকআপটা টাচ আপ করে নিলাম আজকের দিনটা। আই ওয়ান্ট টু লুক ভেরি প্রিটি।
বাড়িতে ঢুকেই দেখছি যে যার নিজের কাজে ব্যস্ত। মার রান্না বান্না অলমোস্ট কমপ্লিট। মা হচ্ছে স্যালাডের জন্য শশা কাটছিল, আর এদিকে বাবাকে রেডি হতে দেখে আমার তো মাথা খারাপ। আবার একটা ছোট চিরুনি দিয়েছে সরু চুল আঁটানোর জন্য। মাম্মা, কে এই নতুন জামাটা তোমাকে কে দিয়েছে? নতুন জামাটা কে দিয়েছে তোমাকে? এই জামাটা তোমাকে কে দিয়েছে বুড়ো? এটা তো দিদু দিয়েছে। বাবা, হঠাৎ করে এমন নেওয়াটা হয়েছে, আমার কাছে আসছে না, আমার কাছে থাকছে না, খালি মায়ের কাছে যাবে। এই ভাতটাকেও গালতে দিচ্ছে না ফ্যান। দুঃখ হয়েছে তো, মায়ের দুঃখ হয়েছে তো, তুমি মার কাছে কেন যাচ্ছ না? এই তো নেবো, দাঁড়া দাঁড়া দাঁড়া, মারটা গেলে নেই, দাঁড়া। এখন বাজে হচ্ছে 1:30। এখন সবার আগে ছেলেকে খাওয়াবো, তারপর আমরা খাবো। সো যতক্ষণে ভাত রেডি হচ্ছে চলুন ঘুরে দেখা যাক আমাদের বাড়ি। প্রথমে শুরু করছি রান্নাঘর দিয়ে। রান্নাঘরটা বেশ বড়, ওপেন কিচেন, আর একটা খুব বড় জানলা আছে, তাই লাইটের কোনো প্রবলেম হয় না। এবার আসছি ডাইনিংয়ে। ডাইনিংটাও যথেষ্ট বড়, এখানে অনেক কিছু রাখা আছে, যেমন একটা টি টেবিল আছে, ডাইনিং টেবিল আছে, শোকেস আলমারি আছে, টিভি वगैरह সব কিছু এখানেই আছে, অনেকখানি জায়গা জুড়ে, আর এখানে বসতেই সব থেকে বেশি ভালো লাগে। এছাড়া আছে 2টো বেডরুম। এই বেডরুমটাতে মা বাবা থাকে। এখানে অনেকগুলো গাছপালা রাখা আছে, মায়ের গাছ ভীষণ প্রিয়, তাই ঘরটাকে আর ব্যালকনিটাকে সাজিয়েছে নানা রকমের ইনডোর প্ল্যান্ট দিয়ে। তো দেখতেই পাচ্ছেন এখানে কত ধরনের ইনডোর প্ল্যান্ট আছে। আসুন ব্যালকনিতে দেখে নেওয়া যাক। এখানেও তুলসী গাছ ছাড়াও বেশ কয়েকটি গাছ আছে, যেখানে হালকা একটু রোদের প্রয়োজন। আর এটা হচ্ছে ব্যালকনির বাইরের দৃশ্যটা। এই বাড়ির সবথেকে ভালো জিনিস হচ্ছে এখানে আলো হাওয়ার কোনো প্রবলেম হয় না, আর মায়ের একটু খোলামেলা বাড়িই পছন্দ। চলে আসছি দ্বিতীয় ঘরে। এই ঘরটা গেস্ট রুম হিসেবে ইউজ করা হয়, কেউ থাকে না, আমি যখন আসি তখনই থাকি, যদিও বিয়ের পরে আমি একদিনই থেকেছি হয়তো। এখানে ঠাকুর ঘর হিসেবে মা পুজো করে। সো এবারে ছেলেকে খাওয়াতে চলে এসেছি। আজকের মেনুতে আছে হচ্ছে ভাত, ডাল, শাক, মাংস, অনেক রকমের ভাজা, চাটনি, দই, মিষ্টি, মাছ, আরও অনেক কিছু। তো ওকে আমি খাইয়ে নিচ্ছি প্রথমে লাল শাক দিয়ে, ডাল আর একটু মাংস দিয়ে। আজকে কিন্তু ছেলে খাওয়ানোর জন্য এক ফোঁটা জ্বালায়নি, খুব সুন্দর করে খেয়ে নিয়েছে তাড়াতাড়ি করে। ওর বোধহয় খিদেও পেয়ে গেছিলো, যার জন্য ও ভালো করে খেয়েছে। কি খাচ্ছে? আমাদের ছোটবেলার খুব কমন একটা প্রশ্ন ছিল, তাই কি বলতো? কি? মা, আমি কোত্থেকে আসলাম? বলো ভগবান উপর থেকে টুপ করে ফেলে দিয়েছে, তাই না? আমি মাকে জিজ্ঞেস করেছিলাম যে মা, ভগবান জানলো কি করে তোমার বাবার বিয়ে হয়েছে, তখনই দিতে হবে? মা বলে এত বেশি প্রশ্ন আমার পছন্দ না কিন্তু। সেটাই হয়, তাহলে তোমাকে রাস্তা থেকে ঘুরিয়ে দিয়েছে, ভগবান উপর থেকে টপ করে ফেলে দিল না। একটা বাঘ জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল, একটা মানুষ সেই জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছিল, যাচ্ছে জঙ্গল দিয়ে, মানুষটা যাচ্ছে, উড়ি বাপ, এই এত জোরে উড়ি বাবা, ভয় পাই তো, ভয় পাই বাবা। বাঘও দৌড়াচ্ছে, মানুষটা দৌড়াচ্ছে, বাঘও দৌড়াচ্ছে, মানুষটা পা পা পা, বাঘও দৌড়ায়, মানুষ বাঘও দৌড়ায়, মানুষ। আসলে ছোটোবেলা থেকেই দেখেছি আমার জন্মদিনটা খুব ধুমধাম করেই সবাই করে এসছে। বাড়ির একটা মেয়ে ছিলাম, তাই কখনো ফিলই করিনি যে এই দিনটা এতটা স্পেশাল না। সবার কথা মনে পড়ায় মনটা খুব খারাপ হয়ে গেছিলো। আমার দাদু, ঠাকুমা, মা, বাবা সবার সাথে কাটানো মুহূর্তগুলো মনে পড়ছিল। সো যাই হোক, এইসব কথা বেশি মনে না করে মনটাকে আবার একসাথে গ্যাদার করে
চলে এলাম মার কাছে, মা কি করছে দেখার জন্য। মা এখানে স্যালাড কাটছিল, আমাদের খাওয়া দাওয়ার আগে প্রিপারেশন লাস্ট যেটা করে নেওয়া যায় সেটাই করছিল। তো হঠাৎ করে কি মনে হলো মাকে জিজ্ঞেস করে ফেললাম, কি কেমন লাগছে? খুব 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 ভালো লাগছে। কখন থেকে অপেক্ষা করেছি, কখন থেকে সকাল থেকে অপেক্ষা করে বসে আছি। আজকে দিনটার কথা খুব মনে পড়ে, সেই যেদিনকে তো জন্মেছিলি। কিন্তু আমি তো সন্ধ্যে 7টায় জন্মেছি। তোর জন্মদিনের দিন পুরো পরিষ্কার দিনটার কথা মনে পড়ে। সেই বিট্টুর মা ছিল, সব আমাকে গুছিয়ে গাছিয়ে দিল। হ্যাঁ, খুব ভালোবাসতো তো আমাকে, খুব ভালোবাসতো। সব গুছিয়ে গাছিয়ে দিল, দিয়ে বেলা 11টা কখন যেন গো 11টার দিকে মনে হয় ভর্তি হয়েছে। আর তুই হলি 7টার সময়, 6:30 থেকে 7টা। গল্প করতে করতে খাবারও রেডি হয়ে গেছে। আসুন দেখে নেওয়া যাক কী আছে মেনুতে। আমার প্রিয় লাল শাক, 5 রকমের ভাজা, আছে বিউলির ডাল, আছে কুচো মাছের ঝাল, আছে মাংস, চাটনি, তার সাথে আছে পায়েস, দই মিষ্টি, স্যালাড। আজকে হচ্ছে স্পেশাল ভুড়ি ভোজ, আর মায়ের হাতে রান্নার তো জবাব নেই। আমরা আগেই খেয়ে নিলাম, আমার খুব খিদে পেয়েছিল। মা বাবা আবার আমাকে দিয়ে একটু পরে খেলো। জামাই আদর থেকে তনয় খুব একটা বেশি বঞ্চিত হয় না বললেই চলে। ভালো মন্দ খাবার খেতেও খুব ভালোবাসে, আর মা খাওয়াতেও খুব ভালোবাসে। সবাইকে খাইয়ে দাইয়ে মা সবার শেষে খেতে বসলো। মাকে অনেকবার আমি বলি আমাদের সাথে একসাথেই খাও, কিন্তু মা খায় না। মারা এরকমই হয়, তনয়ের মাও এরকম। সো খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে আমার প্ল্যান ছিল ছাদে যাওয়ার। না না, শালিক, দোয়েল পাখি, শালিক না। ও কত গাছ দেখো, কত গাঁদা। দেখো এটা হচ্ছে টমেটো গাছ, এ দেখো আবার টমেটো ফলেছে। এটা বোধহয় গোলাপ গাছ না? এ দেখো হলুদ গোলাপ। এখানে পেয়ারা গাছ এগুলো বোধহয়। সো আমাদের বাড়ির সব থেকে বেস্ট পার্ট হচ্ছে ছাদ বাগান। এই অ্যাপার্টমেন্টে যতগুলো ফ্ল্যাট ওনার আছে প্রত্যেকের আলাদা আলাদা গাছ এই ছাদের উপর লাগানো। রজনীগন্ধা, জবা থেকে শুরু করে আরও যে গাছগুলো আছে সেগুলো তো আপনাদেরকে বললামই। রং বেরঙের গোলাপ ফুল, এখানে একটা সাদা গোলাপ। এখানে এলে এত ফুলের গাছ আর এত চারিদিকে পাখির আওয়াজ শুনলে মনটা জাস্ট ভরে যায়। সময় কিভাবে কেটে যায় আপনি ভাবতেও পারবেন না। আর তার সাথে থাকে অসম্ভব সুন্দর সানসেটের দৃশ্য। এক কথায় জাস্ট বিউটিফুল। এগুলো হচ্ছে লেবু, কি সুন্দর গন্ধ। ওই পারে সূর্যাস্ত যাচ্ছে আর এই পারে আমার স্বামী। সিনিক বিউটি ছেড়ে দিয়ে সে মেতে আছে ইলেকট্রিক্যাল বিউটিতে। দ্যাটস আওয়ার জেনারেশন। দেখো এটা আমার মার লাগানো। এখানে আমি বসে বসে জাস্ট 4-5 রকমের পাখি দেখলাম। কতগুলো কাক তো বসেই ছিল, যে যার মতে বেসুরো করে গাইছিল। তার সাথে ছিল শালিক পাখি, বুলবুলি, চড়াই, আর একটা পাখি ছিল যে অসাধারণ গান গাইছিল। মানে আমি জাস্ট না পেরে তার গানটা রেকর্ড করলাম, কিন্তু আমি জানি না সেটা কোন পাখি। দেখো সন্ধে হওয়ার সাথে সাথে এটা ধান ফান খেতে চলে এসছে, বীজ ফলের।
দেখো কত পাখি। সো এখন ঘড়িতে বাজছে হচ্ছে সন্ধ্যে 6টা, আর এখন আমরা খাবো হচ্ছে গিয়ে চা আর কিছু টুকরো মুকো স্ন্যাক্স। এইখানে হচ্ছে আরেকজন উঠে আছে চেয়ারের উপরে, আর এখানে খেলাধুলা শুরু করে দিয়েছে মেঝেতে লুটোপুটি করে। সন্ধ্যের খাবার দাবার একদম কমপ্লিট হয়ে গেছে। এবার শুধুমাত্র আমরা একটু চা খাবো, একটু স্ন্যাক্স কিছু খাবো, দেন বেরিয়ে পড়বো কোথাও একটা, মানে র্যান্ডাম কোথাও ঘুরতে যাব। কোথায় যাব জানি না, সেটা এখনো পর্যন্ত সারপ্রাইজ। আমাকে এখনো আমার বর কিছু বলেনি, তো দেখা যাক কোথায় ঘুরতে যাওয়া যায়। কিছু খাবে না তো চা পর্ব চলছে আর কি। চাটা খাওয়া হয়ে গেলে পরে আমরা বেরোবো। চা আর স্ন্যাক্সে আছে হচ্ছে নিমকি। এদিকে বাবাও চা খাচ্ছে, এদিকে তনয়ও চা খাচ্ছে, ওইদিকে মা চা খাচ্ছে। না ছোট বাচ্চাদের একদম নিমকি দেবেন না, কোনো ময়দাজাত দ্রব্য দেবেন না। ওই দেখ লাল লাল। এবার বিদায় বেলা এসে উপস্থিত হয়েছে, সব কিছু কমপ্লিট হয়ে গেছে, প্রায় 6:30 মতো বাজছে। এবার আমাদের বেরোনোর পালা। খাওয়া দাওয়া করে তেমন বিশেষ কোথাও যেতে ইচ্ছে করছে না, তাই ভাবছি একটু কালীবাড়িতে যাব, ঘোরাঘুরি করে একটু ফুচকা খেয়ে তারপরে বাড়ি ফিরে যাব। এখন আমরা আছি হচ্ছে গিয়ে কালীবাড়ি, শ্যামনগর কালীবাড়ি মার্কেটে। এটা হচ্ছে এটার এন্ট্রেন্সটা। ভেতরে রয়েছে প্রচুর দোকানপাট। আমার খুব ফেভারিট একটা জায়গা, আমি প্রায় প্রত্যেক উইকেন্ডে এখানে আগে থাকলেই চলে আসতাম। আর আমরা এখন ওয়েট করছি কি জানি বলে চুরমুর খাওয়ার জন্য। আমার বর প্রচণ্ড চুরমুর খেতে ভালোবাসে, আর আমার ছেলে। আর কিছুক্ষণ পরে আমাদেরকে দেবে আর কি। তারপরে আমরা একটু ভেতরে যাব। এখানে বেশ কয়েকটা সুন্দর সুন্দর দোকান আছে, ম্যাক্সিমাম ঠাকুরের আর শাখাপালার দোকান আর কি। আর এখানে একটা দোকান আছে জানকী ভান্ডার, এটা খুব ভালো। এখান থেকে আমি প্রায় 7-8 জোড়া শাখা কিনেছি বিয়ের পর থেকে, প্লাস ঠাকুর কিনেছি, ঠাকুরের সব জিনিসপত্র কিনেছি। খুব খুব স্টক রাখে দোকানটাতে, কোনোদিন দরকার হলে আপনারা এখান থেকে কিনতে পারেন। চলুন ভেতরে যাওয়া যাক আর একটু শপিং করা যাক। আজকের দিনে যে 4টে চেহারা আমার হৃদয়ের সাথে ওতপ্রোতভাবে জড়িত, আমার স্বামী, আমার মা, আমার বাবা, আমার ছেলে, এদেরকে ছাড়া আমার জীবনটা প্রায় অসম্পূর্ণ। এছাড়াও আমার শ্বশুর শাশুড়ি, যারা আমার এক্সটেন্ডেড ফ্যামিলি, আমার মা, আমার বাবা। আজকের দিনে এসে আবার আমি ঘুরে দেখলাম কেন এই মোমেন্টটা, সেটা ভাবছেন? কারণ এই মোমেন্টটা ছাড়া আমি আমার ভিডিওটা, আমার ব্লগটা শেষ করতে পারবো না। এর আগে এর থেকে আরও হয়তো অনেক সুন্দর সুন্দর জন্মদিন আমি কাটিয়েছি, কিন্তু মা হিসেবে এবারের জন্মদিনটা ছিল সেরা। তাই আপনাদের সবার ভালোবাসা, আশীর্বাদ পাবো এই আশা করে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর দেখতে থাকুন সুখী গৃহিণী।